বন্ধুরা, সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই। আজকে আমরা পরোটা খাবো। এখানে আমি নিয়েছি আটা, 500 আটা নিয়েছি। পরোটাটা বানাবো ফুলকপির পরোটা। আমি আটাটা আগে মেখে নেব। এখানে কটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে একটু আদা নিয়েছি। এখন আমি আটাটা মেখে নেব। আটাটা বেশি শক্ত মাখলে হবে না, সফট সফট করে মেখে নিতে হবে। আটাটা দেখো মেখে নিয়েছি, নরম নরম করে মাখতে হবে। আমার আটা মাখাটা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেখে দেবো সাইডে। কপিটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন কপিটাকে ছোট দিকে কদুকাস করে নেব। বড় দিকে আছে, এটাতে করব না, এদিকে করব। তোমরা কে কে কপির পরোটা খাও কমেন্ট করে জানাবে অবশ্যই। আর একটা ফুলকপি কদুকাস করে নিয়েছি। এটা ওইভাবে কদুকাস করে নেব। ফুলকপির মধ্যে কোনো পোকা ঠোকা নেই, আমি ভালো করে দেখে নিয়েছিলাম। কপিটা আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবে। তোমরাও ভালো করে দেখে নেবে, ফুলকপির মধ্যে বড় বড় পোকা থাকে। আমার কপিটা কদুকাস হয়ে গেছে, দেখো কি সুন্দর। আমি একটু আদা দেব, আদাটা দিলে সেন্ট আর খেতে ভালো লাগে। মূলোর পরোটাতে, কপির পরোটাতে আদা দিলে ভালো হয়। আমি কিছুটা আদা দিয়ে দিয়েছি, তোমরাও চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি কপির মধ্যে কটা আজওয়াইন দিয়ে দেবো। আজওয়াইনটা হাতে ডলে দেব। 1 চামচ ধনে গুঁড়ো। আমি কপিতে নুন দেব না, এখন পরোটা যখন বেলবো পরোটার উপরে নুন দেব। কপিতে নুন দিলে কপির থেকে জল বের হয়। কুচি করা রেখা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। এখন ভালো করে এটা মিশিয়ে নেব। এখন আমি পরোটাটা বানাবো। দেখো আমি আটাটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। কত সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। আমি এখন পরোটা বানানোর জন্য এরকম করে আটাটা নেব, এতটুক করে। শুকনো আটার সঙ্গে মাখিয়ে নেব।
আটাটা এরকম এরকম করে নেব। এরকম করে মাঝখানে ফাঁকা করে নিয়েছি। এখন কপি, কদ্দুকস করা কপি দিয়ে দেব। কপির পুরটা যত দেবে তত খেতে স্বাদ লাগবে। দেখো কপির পুরটা ভরে নিয়েছি ভিতরে। এইটুকু আটা এক্সট্রা বের করে দেব। এখন শুকনো আটার সঙ্গে মেখে নিয়ে বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে। আমি এখন অর্ধেক বেলে নিয়েছি পরোটাটা। এখন স্বাদ মতো নুন উপর দিয়ে দেব। তোমরা যেরকম যে স্বাদে নুনটা খাও ওই স্বাদে দিয়ে দেবে, কেন কপির মধ্যে নুনটা দিলে কপির থেকে জল বেরিয়ে যায়। দেখো আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এখন আমি তাওয়াতে দিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে, কপির পরোটাটা দিয়ে দেবো। দেখো আমি এখানে বাটিতে ঘিটা নিয়েছি, ঘিটা গলিয়ে নিয়েছি। পরোটা ঘি দিয়ে ভালো লাগে খেতে। বাকি পরোটাগুলো ওভাবে বেলে নিব। এই পরোটাটা উল্টিয়ে দেব। হাত দিয়ে একটু এরকম এরকম করে চাপিয়ে নিতে হবে। ওই সাইডে একটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এই সাইডে আর একটা বেলে নিচ্ছি। হয়ে গেছে আমার বেলা, ওটা এখন ভেজে নেব। ঘিটা দিয়ে দেব। আস্তে আস্তে জালে লাল লাল করে ভেজে নেব পরোটাটা। আমি আজকে ঘরেই বানাচ্ছি পরোটাটা, বাইরে অন্ধকার, লাইট নেই, এর জন্য গ্যাসে রান্না করছি। আমি রাত্রে গ্যাসে রান্না করি, সকালে উনুনে রান্না করি। পরোটাটা আস্তে আস্তে জ্বালা বানাতে হবে, তাহলে ভিতরে কপিটা সিদ্ধ হয়ে যায় ভালো করে, পরোটাটা থেকে মুচমুচে হয়। দেখো কি সুন্দর হয়েছে, পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই পরোটাটা ওইভাবে ভেজে নেব, বাকি সবগুলো এইভাবে ভেজে নেব। শীতকালে মেথির পরোটা, মূলোর পরোটা, কপির পরোটা খেতে ভালো লাগে।
চামচ 1 চামচ ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। পরোটা দই দিয়ে খেতে ভালো লাগে। আমি পরোটাটা এইভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। এটা বাকি সবগুলো এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে সবগুলো। তোমাদেরকে এভাবে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা কিভাবে বানাও কমেন্ট করে জানাবেন। এখানে আমি টক দই নিয়েছি, টক দই দিয়ে খেতে ভালো লাগে। আজকের মতন ভিডিওটা এই অবধি, আবার কালকে দেখা করছি।